আমরা সমাজের বিভিন্ন অনুষ্ঠানে থাকি, রাজনৈতিক অনুষ্ঠান থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে থাকি। এই যে ছোট ছোট বাচ্চারা মাইকের সামনে এসে অনর্গল ভাবে এবং তার সঙ্গে খুব আর্টিস্টিক ওয়েতে এই যে নাচগুলো পেশ করলো, এটা একটা সময় ভাবা যেত না। এই অনুষ্ঠানে এসে আমার ভীষণ ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ এখানে বসে মিনিট পাঁচে ছোট ছোট বাচ্চাদের নাচ, সম্ভবত এটাকে নাচ বলে, নাচ শুনলাম, নাচগুলো শুনছিলাম আর মনে মনে অভিভূত হচ্ছিলাম। মনে হচ্ছিল যদি আবার জীবনের প্রথম জায়গায় ফিরে যাওয়া যেত, আবার যদি ছোট শিশু হওয়া যেত, তাহলে মনে হয় নিজেদেরকে আবার এইভাবে তৈরি করা যেত। আমরা শিক্ষার জগতে ছিলাম, শিক্ষার আঙিনায় ছিলাম, অনেক ছাত্র তৈরি করেছি যারা হয়তো আজকে বিভিন্ন জায়গায় অবস্থান করছে সরকারি বেসরকারি ভাবে। কিন্তু এত ট্যালেন্ট নিয়ে, এত প্রতিভা নিয়ে, এত বহুমুখী শিক্ষার আঙিনা নিয়ে সেই সময় লেখাপড়ার সুযোগ ছিল না। আর আজকে এখানে সম্ভবত 256টা এইরকমই মক্তবের ছেলেরা এসেছে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা জুড়ে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জুড়ে। আমি রিয়েলি প্রাউড এবং অভিভূত যারা এটাকে অর্গানাইজ করছেন। বিভিন্ন মক্তবে যে শিক্ষক মন্ডলী এই বাচ্চাদের এই ধরনের শিক্ষাদান করছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের এই প্রচেষ্টার কাছে কৃতজ্ঞ, তাদের এই উদ্ভাবনী শক্তির কাছে কৃতজ্ঞ। আমি তাদের জন্য দোয়া করি যে এই শিক্ষক মন্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন যতটা খুশি তাদের উপরে রহমত নাজিল করুন। কারণ দেখুন, প্রত্যেকটা শিশু একটা গোলাপের কুড়ির মতো। সেই গোলাপের কুড়ির মতো শিশুটাকে আপনি যেভাবে ফোটাবেন, ও কিন্তু সেইভাবে ফুটবে। আপনার ফোটানোর উপরেই ওর পরবর্তী জীবনের বিকাশ নির্ভর করবে। আমরা সমাজের বিভিন্ন অনুষ্ঠানে থাকি, রাজনৈতিক অনুষ্ঠান থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে থাকি। এই যে ছোট ছোট বাচ্চারা মাইকের সামনে এসে অনর্গল ভাবে এবং তার সঙ্গে খুব আর্টিস্টিক ওয়েতে এই যে নাচগুলো পেশ করলো, এটা একটা সময় ভাবা যেত না, একটা সময় কল্পনাই করা যেত না। হয়তো রেয়ার ব্যতিক্রম কিছু শিশু তারা হয়তো সমাজে উঠে আসতো। আজকে এই শিক্ষক মন্ডলী এদেরকে যেভাবে সাজিয়ে দিচ্ছে, এদের ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল যদি একটু ধরে রাখা যায়। চারা গাছ লাগানো হলো, তাকে যদি ঘেরা বেড়া দিয়ে রাখা হয়, তাহলে চারা গাছটা একদিন মহিরুতে পরিণত হবে, একদিন বড় বৃক্ষতে পরিণত হবে। এই শিক্ষক মন্ডলী চারা রোপণ করে দিয়েছে। আমরা যারা অভিভাবক মন্ডলী এখানে আছি, যাদের বাচ্চার সঙ্গে যুক্ত আছে, যাদের বাচ্চার সঙ্গে যুক্ত নেই, বাড়িতে আছে, সবাইকে বলবো আপনার বাচ্চাটাকে আপনি ঘেরা বেড়া দিয়ে সুন্দর করে সমাজের তৈরি করুন। আপনার এই বাচ্চাই আগামী দিনে আমাদের একটা বৃহৎ সমাজ দেবে, আগামী দিনে আমাদের একটা বৃহৎ জায়গা তৈরি করে দেবে। দেখুন, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত নেই, প্রচুর অর্থ আছে, মাসেলস পাওয়ার আছে, গায়ের বল আছে, এদের এই অর্থ, এদের এই মাসেলস পাওয়ারের কিন্তু কোনো দাম নেই, 1 পয়সা দাম আছে বলে মনে করি না। কিন্তু যে শিশুটি, যে ব্যক্তিটি নিজেকে শিক্ষার আঙিনায় সুসজ্জিত করলো, সেই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ। আমি তাই বলবো আপনারা এটা আরো করুন, প্রতি বছর করুন। আমাদের এই ছেলেরা তো আমি শুনলাম স্কুলে যায়, স্কুলে সরকার শিক্ষকদের বেতন দিচ্ছেন, সব করছেন, কিন্তু আমার তো দেখে মনে হলো এরা যে কম্পিটিশনে যাবে সেখানে এগিয়ে যাবে। এই যে আপনারা অবসর সময়ে তাদের পড়ার স্কুল পাঠ্য টাইমের পরে অবসর সময়ে বসে এদেরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, সত্যি আপনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, আপনারা কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত। আমি সব শিক্ষক মন্ডলী এবং যারা একে আর্থিক অন্যান্য সহযোগিতা করছেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। আসুন, আপনারা সমাজ গড়ুন, আমরা আপনাদের সঙ্গে থাকব,
আরো ভালো করে বেশি সংখ্যক ছেলে মেয়েকে নিয়ে আমাদের এই মফস্বল এলাকার ছেলে মেয়েকে নিয়ে আরো আপনারা পুরস্কৃত করুন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, ছোট ছোট বাচ্চাদের প্রতি দোয়া রইল। সবাই যারা এসেছেন সকলের জন্য দোয়া করি, আপনাদের মঙ্গল কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই কথা বলে আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম।